আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মুসুর ডালের একটা রেসিপি। তো ডাল তো আমরা সবাই বানাই ঘরে সব রকমভাবে। তো আজকে আমি এই মুসুর ডাল বানিয়েছি একটু অন্যরকমভাবে। তো এই ডালটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু আমি মাঝে মধ্যে এই ডালটা আমি তৈরি করি, তো খুব ভালো লাগে আমার। তো তার জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে কিন্তু মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে ভালো করে কিন্তু ধুয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম, কড়ার মধ্যে গরম জলে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো নুন আর অল্প করে তেল দিয়ে দিলাম। আর ওপর থেকে যে ঝাঁকটা যে বেরোচ্ছে সেই ঝাঁকটা কিন্তু ডালের থেকে আমি তুলে ফেলে দিচ্ছি। এই দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো এটাকে আমি ভালো করে কিন্তু এই সেদ্ধ ডালটাকে ডাল ঘুটনি দিয়ে একটু গুটে নেব, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, নাহলে কিন্তু একটু ছাড়া ছাড়া হয়। তো ছাড়া ছাড়া আমি এখানে করব না, একটুখানি ভালো করে আমি গুটে নেব ডাল ঘুটনি দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, আর এখানে কিন্তু আমি নিয়েছি এই দেখো সয়াবিন কিন্তু আমি এখানে গরম জল দিয়ে কিন্তু ভালো করে আমি আর একটু নুন দিয়ে কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এতটা সয়াবিন কিন্তু আমার এখানে লাগবে না, আমি একটু এখানে বেশি দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ পরিমাণটা, আমি সয়াবিনের তরকারি বানাবো বলে কিন্তু আমি একটু বেশি করে কিন্তু ভিজিয়েছি। আর তাই কিন্তু এখান থেকে আমি কিছুটা সয়াবিন আমি তুলে নিচ্ছি। ভালো করে কিন্তু এটাকে জল দিয়ে আমি চেপে চেপে ধুয়ে নিয়েছি সয়াবিনগুলোকে। আর এখানে কিন্তু আমি ডালটাকে তারপরে হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নিলাম। আর এখানে কিন্তু কড়ার মধ্যে তারপরে সামান্য একটু তেল দিয়ে কিন্তু একটা ডিম আমি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে আমি ঠিক এরকম করে কিন্তু খুন্তি দিয়ে আমি কেটে নেব, ছোটো ছোটো করে পিস করে নেব। তার আগে বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমার একটা অনুরোধ, যে বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ, যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাবো, নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি। আর বন্ধুরা প্লিজ আমার রেসিপিটা তোমরা কিন্তু তোমাদের প্রিয়জনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো এইভাবে কিন্তু আমি ডিমটাকে আমি কেটে নিয়েছি, এই দেখো। তারপর আমি কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, একটু গন্ধ ছাড়বে, লঙ্কা ভাজা গন্ধটা কিন্তু বেশ ভালোই লাগে। যখন গন্ধটা যখন বেরিয়ে আসে তখন আমি তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু মাঝারি সাইজের যে একটা পেঁয়াজ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, আর দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিনগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে নেব মশলার সাথে। আর এখানে কিন্তু বড় সাইজে যেহেতু সয়াবিনগুলো আছে তাই কিন্তু এখানে আমি একটু কেটে নিচ্ছি। ছোট সয়াবিনটা আজকে ছিল না ঘরে, তাই কিন্তু বড়টা দিয়ে আমি আজকে এটা বানিয়েছি। তো ছোট সয়াবিন থাকলে কিন্তু কাটবার প্রয়োজন পড়ে না, বড় সয়াবিন বলে আমি একটু কেটে নিলাম। একটু ছোট ছোট হলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ঘরে না থাকায় তাই কিন্তু আমি এটা একটুখানি বড় সয়াবিন দিয়ে বানিয়েছি। আর এটাকে কিন্তু আমি একটু কেটে নিয়েছি। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ডিম, যেটা আমি এর আগে কেটে নিয়েছিলাম। সেই ডিমটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে যখন মিশে যাবে, একটু ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। যেই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে কিন্তু আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি।
তারপর এবার আমি গ্যাসের আঁচটাকে কিন্তু এবার বাড়িয়ে দেবো। এটাকে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব এবার আমি। এই দেখো খুব ভালোভাবে কিন্তু ডালটা কিন্তু এরকমভাবে কিন্তু ফুটে এসছে। তারপর ঠিক নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। আর দেখো কতটা গাঢ় হয়েছে। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম।